নমস্কার বন্ধুরা, দেবযানী রান্নাঘরে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। দেখুন কত বড় একটা বেগুন, আর এখানে ডিম রয়েছে। ডিম আর বেগুন দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ প্লিজ পুরো ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমেই আমি বেগুনটা কেটে নেব। ছুরিটায় মনে হচ্ছে ধার নেই, সেরকম একটু কাটতে কষ্টই হবে। এই রেসিপিটা বানানোর জন্য একটু বড় বেগুনই লাগবে। প্রথমেই বেগুনটাকে আমি এভাবে চাকা চাকা করে কেটে নিচ্ছি। দেখুন খুব ভালো দেখতে বড় বেগুন দেখে কিনে আনা হয়েছে, আর পোকা লেগে গেছে, কিছু করার নেই। দেখুন বেগুনটা কেটে আমি 4 পিস করেছি, আর পেছনের এই অংশটা আমি রেখে দেব। বেগুনের বীজগুলোকে এভাবে বের করে দেব একটা ছুরি দিয়ে। খুব সাবধানে বের করতে হবে যেন বেগুনটা কেটে না যায়। দেখুন এরকমভাবে সবগুলো বেগুনের বীজ আমি বের করে নেব। সমস্ত বেগুন থেকে আমি বীজগুলো খুব সুন্দরভাবে বার করে নিয়েছি দেখুন। আর সেই বীজটা কিন্তু আমি ফেলে দিইনি, বীজটা রেখেছি। এই বীজগুলোকে এখন আমি কুচি কুচি করে কেটে নেব। সমস্ত বীজ লাগবে না, তাই দুটোই নিয়েছি আমি। দেখুন বেগুনের বীজগুলো আমি খুব কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এদিকে আগে থেকে আমি পেঁয়াজ, একটা গোটা পেঁয়াজ আর কিছুটা ধনেপাতা একদমই কুচি কুচি করে কেটেছি। এখন বেগুনের বীজটা এই বাটিতেই নিয়ে নেব। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। হলুদের গুঁড়ো দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। দুটো ডিম আমি ভেঙে দিয়ে দেব। খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব এটা। খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি দেখুন। বেগুনটা আমি অল্প জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন ওপর থেকে হালকা করে লবণ দিয়ে দেব, আর হলুদের গুঁড়ো দিয়ে দেব। এখন ওভেনটা আমি অন করে দেব। ওভেনটা অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন সরষের তেল দিয়ে দেব কড়াইতে। তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এখন লবণ আর হলুদ মাখানো বেগুনগুলো আমি দিয়ে দেব। বেগুনগুলোর মধ্যে এই মিশ্রণটা আমি দিয়ে দেব।
এখন এটাকে আমি ঢাকনা দিয়ে দেব 2-5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলছি। দেখুন কতটা সুন্দরভাবে ডিমটা বসে গেছে আর বেগুনটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে। এখন একবার উল্টে দেব আমি। ওয়াও, কি দারুণ হয়েছে। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আবারও একবার আমি 2-3 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দেব। 2-3 মিনিট হয়ে গেছে, আবারও ঢাকনাটা খুলছি। ওয়াও, দেখুন কতটা সুন্দর হয়েছে। সুন্দরভাবে আমার হয়ে গেছে ডিম আর বেগুনের এই দারুণ রেসিপিটা। এখন এটাকে নামিয়ে নেব আমি। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুন্দর। প্লিজ একবার বাড়িতে ট্রাই করবেন। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন।